একটা হচ্ছে যেহেতু সোল্ডার আয়রন কারেন্টে চলে সেহেতু হচ্ছে কারেন্টের শক লাগতে পারে। আর সোল্ডার আয়রন গুলো গরম হয়, গরমের কারণে গরম যে হিটটা থাকে ওইটা হাতে লাগতে পারে। লাগলো আমি নিজেই কাজ করি তো আমার মানে হাত পুড়ে গেছে, হাতের উপর পুড়েছে, লোকে মারতে এসেছে। কি ব্যাপার? তো আমাদের তাতালটা মানে আমরা সাধারণভাবে তাতাল বলি, ওটা ইংলিশ নাম হচ্ছে সোল্ডার আয়রন। তো এটা যখন ব্যবহার করব আমরা তাহলে ইলেকট্রনিক্সে আসি, তো তখন একটু সাবধানে কাজটা করব যাতে আমাদের স্লিপ করে হাতে না লাগে। আর কারেন্টের যে ব্যাপারটা সেটা ওর তারটা ঠিক আছে কিনা একটু মাঝে মাঝে চেক করতে হবে। এটা প্রতিদিন চেক করা লাগে না, তবে তারটা যখন বয়স হয়ে যাবে আমরা এটা কয়েলটাও চেক করব এবং তারটা চেক করব। জুম করো একটু বলেন, আপনি বলুন। এটা হচ্ছে আমাদের সাবধানে হতে হবে যে তার ঠিক আছে কিনা বা তারটাও লুজ হবে কিনা। তাদের যে টুথনের কাছে থেকে লুজ হয়, আবার আমাদের গোড়া দিকে থেকেও লুজ হতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই দুটো থেকে আমরা এড়াই যেতে পারবো। আচ্ছা, এবার ড্রিল মেশিন বা গ্রাইন্ডিং মেশিন এগুলো আমাদের ইলেকট্রনিক্সের কাজে ব্যবহার করা লাগে। আইটেস করতে গেলে গ্রাইন্ডিংটাও লাগে, আবার ড্রিল মেশিনটাতে চিত্র করা লাগে। তো যখন গ্রাইন্ডিং মেশিন চালানো হয় তখন অনেক সময় চোখে লোহা কুচি ঢুকতে পারে, তারপর হাতে লাগতে পারে। এই জন্য ভারী ধরনের এক ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, ওইটা ব্যবহার করলে অনেক সময় গ্রাইন্ডিং এর যে টিপ ওইটা হাতে লাগলেও কাটবে না। আচ্ছা, এটা হচ্ছে সমাধান। আর ড্রিল মেশিন অনেক সময় কি আমরা ক্যাবিনেটের গায়ে চিত্র করার সময় বিটটা ভেঙে যায়, তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কম দামি বিট বা নরমাল বিট এগুলো যেন না ব্যবহার করি। একটু ভালো মানের বিট ব্যবহার করলে আর কি ওটা ভাঙবে না। আর সাবধানে মেশিনটা চালাতে হবে, আর ওটারও তার এবং মেশিনটা ঠিক আছে কিনা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের দুর্ঘটনা ঘটতে পারে। ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইস আমরা যখন চেক করি বা ব্যবহার করি, সেটাই কারেন্টের অনেক সময় দেখা যায় কি একটা টুপি ঢুকাতে যাচ্ছি তার গোড়ায় তারটা লুজ হয়ে গেছে, ওর থেকে আমাদের শক লাগতে পারে। এমনকি দেখা যাচ্ছে কি অনেকেই দোকানের ভিতরে জুতো খুলে কাজ করে, তো আমাদের কারেন্টের যন্ত্রপাতি ব্যবহার